আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন একই পরিশ্রম, একই চেষ্টা, তবুও কেন কেউ অল্পেই তৃপ্ত আর কেউ সব পেয়েও শূন্য? কেন এমন মানুষ আছে যারা কম উপার্জন করেও শান্তিতে থাকে, আর কেউ কোটি টাকার মালিক হয়েও রাতে ঘুমাতে পারে না? আজকের এই ভিডিও শুধু টাকা নিয়ে নয়। আজ আমরা জানব আল্লাহ কাকে ধনী বলেন আর কাদের হাতে দেন ধন সম্পদের আমানত। এই বার্তাটা যদি আপনার কাছে এসে থাকে, বিশ্বাস করুন, এটা কাকতলীয় না। এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ডাক। ১. ধন সম্পদের মালিক কে? কোরআন অত্যন্ত স্পষ্ট, কোনো দ্বিধা বা ব্যাখ্যার সুযোগ না রেখেই আমাদের স্মরণ করিয়ে দেয়, আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু আল্লাহর। সূরা আল বাকা। এই একটি আয়াতই আমাদের সমস্ত ভ্রান্ত ধারণাকে ভেঙে দেয়। আমরা যে সম্পদকে আমার বলে আঁকড়ে ধরি, যে টাকাকে নিজের পরিচয় বানিয়ে ফেলি, যে সম্পদের ওপর অহংকার করি, বাস্তবে তার কোনোটাই আমাদের মালিকানাধীন নয়। এগুলো আমাদের হাতে দেওয়া হয়েছে মাত্র কিছু সময়ের জন্য, একটি আমানত হিসেবে, একটি পরীক্ষার উপকরণ হিসেবে। আপনি মালিক নন, আপনি কেবল একজন আমিন, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একজন অস্থায়ী রক্ষক, যাকে দেখে নেওয়া হচ্ছে আপনি এই আমানতের হক আদায় করছেন না নিজের অহংকারের জন্য ব্যবহার করছেন। আজ যে ধন আপনার হাতে, কাল তা আপনার হাতে নাও থাকতে পারে। আজ যে ঘর, যে পদ, যে ব্যাংক ব্যালেন্স, এগুলো সবই পরিবর্তনশীল। আল্লাহ চাইলে মুহূর্তেই সব কিছু নিয়ে নিতে পারেন, আবার যাকে কিছুই দেননি বলে আপনি ভাবেন, তাকেও তিনি এক নিমেষে প্রাচুর্যের দরজায় দাঁড় করিয়ে দিতে পারেন। তাই কোরআন আমাদের শেখায়, ধন যেমন পরীক্ষা, অভাবও তেমনি পরীক্ষা। ধন পেলে দেখা হয় আপনি কৃতজ্ঞ হন কিনা, বিনয়ী থাকেন কিনা, দানশীল হন কিনা। আর অভাব এলে দেখা হয় আপনি ধৈর্য ধরেন কিনা, অভিযোগ করেন কিনা, আল্লাহর ওপর ভরসা রাখতে পারেন কিনা। আসল প্রশ্ন ধন থাকা বা না থাকা নয়, আসল প্রশ্ন হল এই পরীক্ষার ভেতরে আপনি নিজেকে কেমন বানাচ্ছেন, আল্লাহর কাছে কেমন একজন বান্দা হিসেবে দাঁড়াচ্ছেন। ২. ধন আল্লাহ কাকে দেন? অনেক মানুষ গভীরভাবে বিশ্বাস করে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি ধন দেন, আর যে কষ্টে আছে সে বুঝি আল্লাহর কাছে অপছন্দের। কিন্তু কোরআন এই ধারণাকে খুব শান্ত অথচ দৃঢ় ভাষায় ভেঙে দেয়। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে ইচ্ছা সংকুচিত করেন। সূরা আর রাদ। এখানে কোথাও বলা হয়নি যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি দেন, বরং আল্লাহ আমাদের বুঝিয়ে দেন, ধন সম্পদ কখনোই ভালোবাসার মাপকাঠি নয়। ধন হলো এক ধরনের দায়িত্ব, এক ধরনের ওজন, যা প্রত্যেকের কাঁধে দেওয়া যায় না। আল্লাহ যখন কাউকে ধন দেন, তখন তিনি আসলে দেখেন এই মানুষটি ধন পেলে কেমন হয়ে যায়। তার অন্তর কি শক্ত হয়ে যায়, নাকি আরও নরম হয়? সে নিজেকে বড় ভাবতে শুরু করে, নাকি আরও বেশি আল্লাহর কাছে নত হয়? ধন তার মুখে কৃতজ্ঞতার ভাষা আনে, না অহংকারের ভাষা? সে নিজের প্রয়োজন মিটিয়ে বাকিটা জমিয়ে রাখে, না আল্লাহর পথে খরচ করে, অন্যের দুঃখ লাঘব করে? কারণ আল্লাহ ধন দেন শুধু ভোগ করার জন্য নয়, পরীক্ষা করার জন্য। এই ব্যক্তি ধন হাতে পেয়ে বান্দা থাকে, না নিজের নফসের দাস হয়ে যায়। এই কারণেই আপনি দেখবেন অনেক মানুষ আছে যাদের হাতে ধন আছে কিন্তু হৃদয় ফাঁকা, আবার অনেক মানুষ আছে যাদের হাতে খুব বেশি কিছু নেই, তবুও হৃদয় পরিপূর্ণ শান্তিতে ভরা। আল্লাহ ধন দেন তাদেরই যাদের হৃদয় ধনের গোলাম হয় না, যাদের অন্তর জানে ধন আমার পরিচয় নয়, ধন আমার লক্ষ্য নয়, ধন কেবল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি আমানত। এমন হৃদয়ে আল্লাহর কাছে ধন বহনের যোগ্য, কারণ সেই হৃদয় ধন পেয়েও আল্লাহকে ভুলে যায় না। ৩. কৃতজ্ঞতার শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন একটি বাক্য বলেছেন, যা যদি কোনো বান্দার সত্যিকার অর্থে বুঝে ফেলে, তাহলে তার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও দেব। সূরা ইব্রাহিম। এখানে একটি বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করার মতো।
আল্লাহ বলেননি তোমরা বেশি পরিশ্রম করলে দেব, তিনি বলেননি তোমরা বেশি পরিকল্পনা করলে দেব, এমনকি তিনি বলেননি তোমরা বেশি চাইলে দেব, বরং তিনি সরাসরি বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি নিজে তোমাদের জন্যে বাড়িয়ে দেব। এর মানে হল রিজিকের দরজা শুধু হাতের পরিশ্রমে নয়, বরং হৃদয়ের অবস্থার ওপরও নির্ভর করে। যে হৃদয় আল্লাহর দেওয়া অল্প নিয়ামতকেও স্বীকার করতে জানে, সেই হৃদয়ের জন্যে আল্লাহ অদৃশ্য এমন দরজা খুলে দেন যেগুলোর কথা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। আজ অনেক মানুষ আছে যারা বলে আমি এত চেষ্টা করছি তবুও আমার রিজিক বাড়ছে না, কিন্তু খুব কম মানুষ নিজের দিকে ফিরে তাকিয়ে দেখে আমি কি আল্লাহর দেওয়া নিয়ামতের জন্যে সত্যিই কৃতজ্ঞ? আমি কি সকালে ঘুম থেকে উঠে জীবিত থাকার জন্যে শুকুর করি? আমি কি সুস্থ চোখে দেখতে পারার জন্যে, সুস্থ পায়ে হাঁটতে পারার জন্যে, অন্তত একটি খাবার পেট ভরে খেতে পারার জন্যে আল্লাহর প্রশংসা করি? বাস্তবতা হল অনেক মানুষের রিজিক কম নয়, বরং তাদের কৃতজ্ঞতা কম। আর যখন কৃতজ্ঞতা কমে যায় তখন অভিযোগ বেড়ে যায়, আর অভিযোগ যখন মুখে বাসা বাঁধে তখন সেই মুখে বরকত আর নামতে চায় না। অনেক মানুষ জানেই না তার রিজিক আটকে আছে তার অভিযোগের কারণে, তার সব সময়ের নালিশের কারণে, তার আরও চাই মানসিকতার কারণে। সে যা পায়নি সেটার হিসাব রাখে, কিন্তু যা পেয়েছে সেটার কোনো হিসাব রাখে না। সে অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করে হতাশ হয়, অথচ আল্লাহ তাকে যে জায়গায় রেখেছেন সেখানে যে নিয়ামত লুকিয়ে আছে সেটা সে দেখতে পায় না। কৃতজ্ঞতা মানে এই নয় যে আপনি কষ্ট পাবেন না। কৃতজ্ঞতা মানে হল কষ্টের মাঝেও আল্লাহকে স্বীকার করা, অল্পের মাঝেও আল্লাহকে বড় মনে করা। আর যে ব্যক্তি এই মানসিকতায় পৌঁছাতে পারে, আল্লাহ তার জন্যে শুধু রিজিকই বাড়ান না, বরং তার জীবনে এমন এক প্রশান্তি নাজিল করেন যা টাকায় কেনা যায় না, মানুষের কাছ থেকে পাওয়া যায় না। এ কারণেই দেখা যায় কেউ অল্প আয় থেকেও শান্তিতে থাকে, আবার কেউ পাহাড় সম সম্পদের মালিক হয়েও সারাক্ষণ অস্থির থাকে। কারণ আল্লাহ কৃতজ্ঞ হৃদয়কে ভালোবাসেন, আর সেই হৃদয়কে তিনি আরও দেওয়ার যোগ্য মনে করেন। যে বান্দা বলে হে আল্লাহ আপনি যা দিয়েছেন তাতেই আমি রাজি, আল্লাহ তখন বলেন তুমি যেহেতু রাজি আমি তোমাকে আরও দেব। এটাই কৃতজ্ঞতার শক্তি, এটাই রিজিক বাড়ার নীরব রহস্য, যা কোরআন আমাদের চোখের সামনে খুলে দেয়, কিন্তু আমরা অনেক সময় দেখেও বুঝতে চাই না। 4. হালাল ও হারামের পার্থক্য। অনেক মানুষ মনে করে টাকা হলেই হল, যেভাবেই আসুক না কেন। কিন্তু কোরআন ও সুন্নাহ আমাদের এই ধারণাকে একেবারে ভেঙে দেয়। কারণ আল্লাহর কাছে ধন শুধু পরিমাণ দিয়ে বিচার হয় না, বিচার হয় তার উৎস দিয়ে। হালাল রিজিক এমন একটি নিয়ামত যা শুধু পেট ভরায় না, বরং হৃদয়কে শান্ত করে, ঘরকে নূরের আলোয় ভরে দেয় এবং জীবনে বরকত নামিয়ে আনে। আর হারাম অর্থ এমন এক আগুন যা বাইরে থেকে চকচকে মনে হলেও ভেতরে ভেতরে সব কিছু পুড়িয়ে দেয়, ঈমান, শান্তি, সম্পর্ক, এমনকি দুয়ার কবুলিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে হারাম খাদ্যে গঠিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ বিষয়টি শুধু দুনিয়ার হিসাব নয়, এটি সরাসরি আখিরাতের সঙ্গে জড়িত। আজ অনেক মানুষ অভিযোগ করে আমি নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন আমার রিজিক বাড়ে না। কিন্তু খুব কম মানুষ সাহস করে নিজেকে প্রশ্ন করে আমার উপার্জনের পথে কি অন্যের হক নষ্ট হচ্ছে? আমি কি কাউকে ঠকাচ্ছি, মিথ্যা বলছি, সুদ, ঘুষ, প্রতারণা বা অন্যায় সুবিধার আশ্রয় নিচ্ছি? কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। আপনি যদি হারাম পথে উপার্জন করেন তাহলে সেই অর্থ দিয়ে করা দোয়া যেন নোংরা হাতে পরিষ্কার কাঁচ ধরার মতো। কাঁচ যত পরিষ্কারই হোক দাগ পড়বেই। হারাম অর্থ শুধু আপনার জীবনে অশান্তি আনে না, এটি আপনার সন্তানদের চরিত্র, আপনার সংসারের পরিবেশ, এমনকি আপনার নিজের অন্তরের ওপরও অদৃশ্য চাপ তৈরি করে। হালাল রিজিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি অল্প হলেও তাতে প্রশান্তি থাকে। আপনি হয়তো খুব বেশি বিলাসিতা করতে পারবেন না, কিন্তু রাতে ঘুম আসবে, মুখে অভিযোগ কম থাকবে, হৃদয়ে আল্লাহর ওপর ভরসা থাকবে। আর হারাম রিজিকের বৈশিষ্ট্য হল তা যত বাড়ে ততই চাহিদা বাড়ে, তৃপ্তি আসে না, লোভ থামে না, ভয় কাজ করে, কখন ধরা পড়ে যায়, কখন সব হারিয়ে যায়। এই ভয়ই প্রমাণ করে যে হারাম অর্থ কখনো নিরাপত্তা দেয় না।
তাই আল্লাহ যাদের ধন দেন তাদের আগে হালাল হারামের পরীক্ষায় ফেলেন, কারণ যে ব্যক্তি হালালের সীমা মানতে পারে না সে ব্যক্তি বড় ধন বহন করার যোগ্য নয়। এই কারণেই অনেক সময় দেখা যায় কেউ খুব চেষ্টা করছে কিন্তু আল্লাহ তার রিজিক বাড়াচ্ছেন না, কারণ আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন না, বরং রক্ষা করছেন। তিনি চান না বান্দা এমন ধনে ডুবে যাক যা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ যখন হালাল পথে অল্প দেন সেটাও তার রহমত, আর যখন হারাম পথ বন্ধ করে দেন সেটাও তার ভালোবাসারই একটি রূপ। যে বান্দা এই সত্যটা বুঝে হালালকে আঁকড়ে ধরে, যদিও তাতে কষ্ট আছে, আল্লাহ একদিন তার সেই ত্যাগের বদলে এমন বরকত দেন যা হারাম পথে কখনোই পাওয়া যায় না। ৫. দানের রহস্য। মানুষের সাধারণ ধারণা হল দান করলে সম্পদ কমে যায়, হাতে যা আছে তা ফুরিয়ে আসে। কিন্তু কুরআন আমাদের শেখায় ঠিক তার উল্টো সত্য। আল্লাহ ঘোষণা করেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার উত্তম প্রতিদান দেবেন। এই আয়াত আমাদের যুক্তির হিসেবকে ভেঙে দেয়, কারণ দানের হিসেব আসমানের হিসেব, মাটির নয়। মানুষ দেখে সংখ্যার দিক থেকে, আর আল্লাহ দেখেন নিয়তের দিক থেকে। যখন কোনো বান্দা আল্লাহর উপর ভরসা করে দান করে তখন সে আসলে নিজের রিজিক কমায় না, বরং আল্লাহর হাতে নিজের রিজিকের চাবি তুলে দেয়। আর আল্লাহর হাতে গেলে কোনো কিছুই কমে না, বরং তা বরকতে ভরে যায়। দান শুধু টাকা দেওয়া নয়, দান হল হৃদয়ের একটি অবস্থা। অনেক সময় একটি কোমল কথা, একটি সহানুভূতিশীল আচরণ, কারো কষ্টের সময় পাশে দাঁড়ানো, এগুলোও দান, যেগুলোর প্রতিদান আল্লাহ গুণে গুণে রাখেন। কিন্তু দানের সবচেয়ে বড় পরীক্ষাটা হয় তখন যখন আপনি নিজেই অভাবের মধ্যে আছেন, তবুও আল্লাহর পথে কিছু ছেড়ে দেন। ঠিক তখনই আল্লাহ দেখেন এই বান্দা আমাকে বিশ্বাস করে কিনা। আর যে বান্দা নিজের প্রয়োজনের মাঝেও অন্যের জন্য হাত খুলে দেয়, আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করেন যেখান থেকে সে কখনো কল্পনাও করেনি। অনেক মানুষ ভাবে আগে আমি ধনী হই তারপর দান করব, কিন্তু কুরআনের শিক্ষা হল দান করলেই বরকত আসে, আর বরকত এলেই প্রকৃত অর্থে ধনী হওয়া যায়। আপনি যদি দানের অভ্যাস না করেন তাহলে বড় ধন আপনার অন্তরকে ভারী করে তুলবে, আর যদি দানের অভ্যাস থাকে তাহলে অল্প ধনও আপনার জীবনে প্রশান্তি নিয়ে আসবে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না, কারণ আল্লাহ এমনভাবে ফিরিয়ে দেন যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি স্তরে অনুভব করা যায়। আল্লাহ ধন দেন তাদের যাদের হাত খোলা কিন্তু হৃদয় বিনয়ী। যে মানুষ দান করে লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য, তার দান আকাশে উঠে যায় দোয়ার মতো। আর যখন দান দোয়ায় পরিণত হয় তখন সেই দোয়া আবার রিজিক হয়ে ফিরে আসে। এই নীরব রহস্যটাই অনেক মানুষ বুঝতে পারে না। তারা জমাতে জমাতে ক্লান্ত হয়ে যায়, অথচ যে ছেড়ে দিতে শিখেছে আল্লাহ তাকেই এমনভাবে ভরিয়ে দেন যা ধরে রাখা মানুষের পক্ষে অসম্ভব। ৬. তাকওয়া, রিজিকের গোপন চাবি। অনেক মানুষ রিজিক বাড়ানোর জন্য শুধু বাহ্যিক উপায়ের দিকে তাকিয়ে থাকে, বেশি কাজ, বেশি যোগাযোগ, বেশি কৌশল। কিন্তু কোরআন আমাদের এমন একটি চাবির কথা বলে যা চোখে দেখা যায় না, অথচ তা দিয়ে আল্লাহ অদৃশ্য দরজা খুলে দেন। সেই চাবির নাম তাকওয়া। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা বের করে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি, এবং তাকে রিজিক দেন এমন দিক থেকে যেদিকে তার কোনো ধারণাই ছিল না। সূরা তালাক। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় রিজিক শুধু মানুষের পরিকল্পনার ফল নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ ব্যবস্থা যা তাকওয়াবান বান্দাদের জন্য সংরক্ষিত থাকে। তাকওয়া মানে শুধু কিছু আমল করা নয়, তাকওয়া মানে হল প্রতিটি সিদ্ধান্তে আল্লাহকে সামনে রাখা। আপনি যখন একা থাকেন তখনও, যখন কেউ দেখছে না তখনও, যখন সুযোগ আছে তখনও নিজেকে থামিয়ে দেওয়া। অনেক মানুষ সুযোগ পেলে বলে, এটা একবার করলে কি হবে? কিন্তু তাকওয়াবান মানুষ বলে, আল্লাহ দেখছেন। এই ভেতরের সংযমই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অন্যায় ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য হালাল পথে এমন সুযোগ সৃষ্টি করেন যা সে নিজেও আশা করেনি। হয়তো তাৎক্ষণিকভাবে কিছু হারাতে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে সে এমন কিছু পায় যা হারানোর কষ্টকে অর্থহীন করে দেয়। অনেক সময় দেখা যায় তাকওয়াবান মানুষদের রিজিক দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তা শুধু টাকা হয়ে আসে না,
আসে সম্মান, আসে নিরাপত্তা, আসে মানসিক প্রশান্তি। কারণ আল্লাহ তাদের রিজিকের সঙ্গে বরকতও পাঠান। আর বরকত এমন এক নিয়ামত যা অল্পকে অনেক বানিয়ে দেয়, সীমিতকে বিস্তৃত করে দেয়। তাকওয়া ছাড়া ধন অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়, কিন্তু তাকওয়ার সঙ্গে ধন হলে তা নিয়ামতে পরিণত হয়। এই কারণেই আল্লাহ সবাইকে একরকম ধন দেন না। তিনি আগে দেখেন এই বান্দা কি তাকওয়ার দায়িত্ব নিতে পারবে, সে কি ধন পেয়ে সীমালঙ্ঘন করবে না আরও বিনয়ী হবে। যে বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তার জন্য দুনিয়াকে সহজ করে দেন। আর যে তাকওয়াকে নিজের জীবনের নীতি বানায়, তার জন্য আল্লাহ শুধু দুনিয়ার রিজিকের পথই খুলে দেন না, বরং আখিরাতের সাফল্যের দরজাও একসঙ্গে খুলে দেন। এটাই তাকওয়ার সবচেয়ে বড় পুরস্কার। ৭. কেন অনেক ভালো মানুষ ধনী হয় না? এই প্রশ্নটা অনেক মানুষের হৃদয়ের গভীর থেকে উঠে আসে। যারা আল্লাহকে ভয় করে, হারাম থেকে দূরে থাকে, নামাজ পড়ে, দোয়া করে, তবুও কেন তাদের জীবনে প্রাচুর্য আসে না? কেন এমন হয় যে অনেক ভালো মানুষ সারা জীবন কষ্টের মাঝেই কাটিয়ে দেয়, আর অনেক অন্যায়কারী মানুষ বাহ্যিকভাবে সচ্ছল জীবনযাপন করে? কোরআন আমাদের শেখায় এই পৃথিবী পুরস্কারের জায়গা নয়, এটি পরীক্ষার জায়গা। এখানে ভালো হওয়া মানেই ধনী হওয়া এমন কোনো শর্ত আল্লাহ দেননি, বরং আল্লাহ প্রত্যেক বান্দাকে তার সামর্থ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন পরীক্ষায় ফেলেন, যাতে আখিরাতে প্রকৃত হিসাব নেওয়া যায়। অনেক সময় আল্লাহ ইচ্ছাকৃতভাবেই ভালো মানুষকে ধন থেকে দূরে রাখেন, কারণ তিনি জানেন এই ধন যদি তার জীবনে আসে তাহলে সেটাই তার সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়াতে পারে। সব মানুষ ধন সামলাতে পারে না, যেমন সবাই ক্ষমতা সামলাতে পারে না। আল্লাহ যখন কাউকে কম দেন তখন সেটা অবহেলা নয়, বরং রক্ষা। ঠিক যেমন একজন যত্নশীল বাবা তার ছোট সন্তানকে ধারালো ছুরি হাতে দেন না, যদিও সেই সন্তান ভালো, তেমনি আল্লাহও অনেক বান্দাকে এমন ধন দেন না যা তাদের ঈমানের জন্য বিপজ্জনক হতে পারে। আবার অনেক সময় দুনিয়ার ধন না দিয়ে আল্লাহ সেই মানুষকে এমন কিছু দেন যার মূল্য দুনিয়ার সব সম্পদের চেয়েও বেশি। অন্তরের শান্তি, সন্তুষ্টি, মানুষদের ভালোবাসা অথবা আখেরাতে উচ্চ মর্যাদা। কেউ হয়তো দুনিয়াতে অল্প নিয়ে বিদায় নেয়, কিন্তু আখেরাতে সে এমন প্রতিদান পায় যা দেখে মানুষ আফসোস করবে, হায় যদি আমিও এমন পরীক্ষায় থাকতাম। কারণ দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতের পুরস্কার চিরস্থায়ী। এই বাস্তবতা বুঝতে পারলে মানুষের চোখে দুনিয়ার ধন আর সবচেয়ে বড় সাফল্য মনে হয় না। তখন সে বুঝে যায় ধনী হওয়া মানে বেশি টাকা থাকা নয়, ধনী হওয়া মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। অনেক ভালো মানুষ দুনিয়াতে ধনী হয় না, কারণ আল্লাহ তাদের জন্য আরও উত্তম কিছু জমা করে রেখেছেন, এমন কিছু যা এই পৃথিবীতে মাপা যায় না, কেনা যায় না, কেবল ধৈর্য আর ঈমানের মাধ্যমে অর্জন করা যায়। এই পুরো বার্তার শেষে এসে যদি একটি কথাই আপনার হৃদয় স্থির হয়ে থাকে, তাহলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন সম্পদ আল্লাহ দেন হাতে নয়, দেন হৃদয়ের যোগ্যতার ওপর। আমরা এতক্ষণ যা শুনলাম তার সারমর্ম এটাই যে আল্লাহ কাউকে ধনী করেন শুধু ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, তিনি ধনী করেন অন্তর দিয়ে। কার হাতে কত টাকা আছে সেটার চেয়ে বড় প্রশ্ন হল সেই টাকার সাথে তার সম্পর্ক কেমন। কারণ ধন যখন হৃদয়ে ঢুকে যায় তখন তার নেয়ামত থাকে না, ফিতনায় পরিণত হয়। আর ধন যখন হাতে থাকে কিন্তু হৃদয়ে আল্লাহর কাছে নত থাকে, তখন সেই ধনই বান্দার জন্য বরকতের কারণ হয়ে দাঁড়ায়। আজ আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, দেখবেন আল্লাহ কখনোই আপনাকে একেবারে খালি হাতে রাখেননি। হয়তো তিনি টাকা কম দিয়েছেন, কিন্তু আপনাকে ঈমান দিয়েছেন। হয়তো প্রাচুর্য দেননি, কিন্তু আপনাকে ধৈর্য দিয়েছেন। হয়তো বড় সম্পদ দেননি, কিন্তু আপনাকে শান্ত ঘুম দিয়েছেন। এগুলোও ধন, এগুলোও রিজিক। আমরা অনেক সময় চোখে দেখা ধনকে বড় করে দেখি, আর চোখে না দেখা নেয়ামতগুলোকে অবহেলা করি। অথচ কুরআন আমাদের শেখায় প্রকৃত ক্ষতিগ্রস্ত সে নয় যার টাকা কম, বরং সে যার হৃদয়ে কৃতজ্ঞতা থেকে খালি। এই ভিডিওর প্রতিটি অংশ আমাদের একটি দিকেই নিয়ে এসেছে: কৃতজ্ঞতা, হালাল, দান, তাকওয়া আর ধৈর্য। এগুলোই সেই গোপন গুণ যেগুলোর ওপর আল্লাহ সিদ্ধান্ত নেন কাকে কতটা দুনিয়া দেবেন আর কাকে দুনিয়া না দিয়ে আখেরাতে উচ্চ মর্যাদা দেবেন। আপনি যদি আজ এই গুণগুলোর একটাকেও নিজের জীবনে ধরে রাখার চেষ্টা করেন, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলবেন যেগুলোর কথা আপনি এখনও ভাবেননি। সবশেষে এই কথাটা মনে রেখে যান,
আপনি ধন চান না, আপনি বরকত চান, কারণ ধন শেষ হয়ে যায়, বরকত শেষ হয় না। ধন মানুষকে ব্যস্ত করে তোলে, কিন্তু বরকত মানুষকে শান্ত করে। আর যে বান্দা আল্লাহর দেয়া অল্পতেও সন্তুষ্ট থাকতে শেখে, আল্লাহ তাকে এমনভাবে সমৃদ্ধ করেন যা কোনো হিসাবের মধ্যে আসে না, না দুনিয়ার হিসাবে, না মানুষের মাপে। আজ এই ভিডিও শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ধন দেন হাতে নয়, ধন দেন হৃদয়ের যোগ্যতার ওপর। যে হৃদয় বিনয়ী, কৃতজ্ঞ, হালালের প্রতি সতর্ক, দানশীল, তাকওয়াবান, আল্লাহ সেই হৃদয়কেই ধনী করেন, চাই দুনিয়াতে, চাই আখেরাতে। হে আল্লাহ, আমাদের এমন ধন দাও যা আমাদের তোমার কাছাকাছি নিয়ে যায়, দূরে নয়। আমাদের হৃদয়কে ধনী করো, হালাল রিজিকে বরকত দাও, আর আমাদের কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করো। আমিন। এই বার্তাটা যদি আপনার হৃদয় লেগে থাকে, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা আত্মার কথা বলি।